হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 17 পড়ব। তো চলো শুরু করি। ইউনিট 2, ইউনিট অর্থ অধ্যায়, 2 অর্থ 2, মানে অধ্যায় 2। লেসন 17, লেসন অর্থ পাঠ, 17 অর্থ 17। লুক এট দ্য পিকচার, মানে ছবিটির দিকে তাকানোর জন্য বলছে। ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস of the things and object that you see. তুমি যে জিনিস এবং বস্তুগুলো দেখতে পাচ্ছ ওইগুলার নাম বলো। এখানে তুমি যে জিনিস বা বস্তু তুমি দেখতে পাচ্ছ ওইগুলার নাম বলার জন্য বলছে। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, একটা তোশক দেখতে পাচ্ছি, একটা রানীর ছবি দেখতে পাচ্ছি, কয়েকটা ইঁদুর দেখতে পাচ্ছি, পেন্সিল দেখতে পাচ্ছি, স্কেল দেখতে পাচ্ছি। ওকে, এখন এই লাইনের প্রত্যেকটা শব্দের অর্থ পড়ব। তোমরা কিন্তু সাথে সাথে লিখে নিও, এতে তোমাদের অনেক উপকারে আসবে। লুক, লুক অর্থ তাকান। এট অর্থ দিকে। দা, এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে। পিকচার, পিকচার অর্থ ছবি। সে অর্থ বলা বা বলুন। দ্য নেমস, নেমস অর্থ নাম, নেম অর্থ নাম। অব দ্য থিংস, থিংস অর্থ জিনিস, থিংস অর্থ জিনিস। এন্ড অর্থ এবং। অবজেক্টস অর্থ বস্তু বা বস্তুগুলো। দ্যাট, যা। ইউ সি, তুমি দেখছো। ইউ অর্থ তুমি বা আপনি। সি অর্থ দেখা। তারপরে দেখো, লুক, লিসেন এন্ড সে। তাকান, শুনুন এবং বলুন। এখানে তাকিয়ে সবগুলা দেখে বলার জন্য বলছে। লুক অর্থ তাকান, লিসেন অর্থ শুনুন, এন্ড অর্থ এবং, সে অর্থ বলুন। এটা কি? এটা হলো একটা তোশক। তোশকের ইংরেজি কি? কুইল্ট। এইটা কি? এইটা হলো রানী। রানীর ইংরেজি কি? কুইন। এটা কি? এটা হলো একটা স্কেল। স্কেলের ইংরেজি কি? রোলার। এটা কি? এটা হলো একটা ইঁদুর। ইঁদুরের ইংরেজি কি? র্যাট। এখন প্রত্যেকটার ফার্স্ট লেটার বা প্রথম অক্ষর এই যে ছোট হাতের দিছে, তারপরে এখানে বড় হাতের দিছে। যেমন কুইনের ফার্স্ট লেটার কি আছে? ছোট হাতের আছে, এখানে দিছে ছোট হাতের অক্ষর। এখানে কুইনে দেখো ফার্স্ট লেটার কি? বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার। এই যে এখানে বড় হাতের অক্ষর দিছে কিউ। এইখানে আর দেখো ছোট হাতের আর দিছে। এইখানে রোলার, এই যে রোলার স্কেল এর প্রথম অক্ষর কি? আর, বড় হাতের আর দিছে। একইভাবে রেট এর ফার্স্ট লেটার ছোট হাতের আর, এখানে ফার্স্ট লেটার বড় হাতের আর দিছে। চলো তারপরে পেজে যাই। আবার ইউনিট অর্থ অধ্যায়। কিউ আর আর, আমরা এই অধ্যায়ে কিউ এবং আর এর ব্যবহারগুলি পড়ব। লেসন 17, লেসন অর্থ পাঠ, 17 অর্থ 17, এটা আশা করি সবাই জানো। লিসেন, সে এন্ড রিড। শুনুন, বলুন এবং পড়ুন। লিসেন অর্থ শুনুন বা শোনো। সে অর্থ বলুন। এন্ড অর্থ এবং। রিড অর্থ পড়া বা পড়ুন। এগুলা শুনে পড়ার জন্য বলছে। ওকে। কিউ, ছোট হাতের কিউ, বড় হাতের কিউ, ছোট হাতের আর, বড় হাতের আর। তারপরে ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস এন্ড রাইট। ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস ইন দ্য এয়ার হলো চিহ্নের উপর হাত ঘোরাও। এই যে চিহ্নগুলো আছে, চিহ্নের উপর হাত ঘোরানোর জন্য বলছে।
ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লিখো। ট্রেস অর্থ চিহ্নিত করা, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লিখো বা লিখুন। এই যে এইগুলো আছে ছোট হাতের কিউ, ছোট হাতের কিউ লিখবা। এই যে মাঝের লাইন আছে এবং উপরে, এটা হলো উপরের লাইন, এইটা হলো নিচের লাইন। এখন ছোট হাতের কিউ, এই যে মাঝের লাইন এবং নিচের লাইন, মাঝের লাইন এবং নিচের লাইন মিলিয়ে ছোট হাতের কিউ লিখতে হয়। এই যে লাইনগুলো আছে এগুলোর উপর তোমরা দাগ টানবা। এখন দেখো বড় হাতের কিউ, বড় হাতের কিউ, এই দেখো মাঝের লাইন এবং উপরের লাইন, এই দুই লাইন মিলে বড় হাতের কিউ আঁকছে। আমরা কিভাবে কি করব, এইটার উপর দাগ টানবো। এই যে এরকম তোমরা কি করবা, দাগ টানবা। এইটা ছোট হাতের আর, ছোট হাতের আর জাস্ট মাঝের লাইনে লিখছে। বড় হাতের আর মাঝের লাইন এবং উপরের লাইন নিয়ে বড় হাতের আর লিখছে। তোমরা এগুলোর পর কি করবা, দাগ টানবা, এরকম দাগ টানবা। তারপরে বলছে দেখো কি, রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিলাও দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, ছোট হাতের এবং বড় হাতের অক্ষর। এখানে দেখো ছোট হাতের এবং বড় হাতের অনেকগুলো অক্ষর আছে। এখন আমাদের ছোট হাতের সাথে বড় হাতের অক্ষর মিলাতে হবে এবং বড় হাতের সাথে ছোট হাতের অক্ষর মিলাতে হবে। ওকে, প্রথমটা কি আছে, এইচ। এইচ আছে ছোট হাতের অক্ষর। এখন এখানে খুঁজতে হবে বড় হাতের এইচ কই আছে। এই যে বড় হাতের এইচ আছে, তাই আমরা কি করব, এই যে ছোট হাতের এইচের সাথে বড় হাতের এইচটা মিলাইয়া দিব। তারপরে এটা হলো ছোট হাতের আর। এখন বড় হাতের আর কই আছে, এই যে আছে বড় হাতের আর, তাই আমরা এই আর এর সাথে এই আরটা মিলাইয়া দিব। তারপর এটা কি, এটা হলো বড় হাতের ডি। ওকে, এখন ছোট হাতের ডি কই আছে, এই যে ছোট হাতের ডি, তাই আমরা কি করব, ই ডি এর সাথে এই ডি মিলাইয়া দিব। এরপরে এটা কি, পি। পি আছে ছোট হাতের পি, আর বড় হাতের পি আছে কই, এই যে বড় হাতের পি, তাই আমরা এই যে পি, পি মিলাইয়া দিব। এখন এই যে দেখো বড় হাতের কিউ, এখন ছোট হাতের কিউ কই আছে, এই যে ছোট হাতের কিউ আছে, এই ছোট হাতের সাথে বড় হাতের কিউ মিলাইয়া দিব। আচ্ছা, তারপরে দেখো লেসন, লেসন অর্থ পাঠ। কিউ, কিউ, আর আর, কিউ এবং আর এর ব্যবহার করব। ইউনিট, ইউনিট অর্থ অধ্যায়, দুই, দুই অর্থ টু, টু অর্থ দুই। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। রাইট দ্য মিসিং লেটার টু কমপ্লিট দ্য নেম অব হু অর হোয়াট ইউ সি। রাইট দ্য মিসিং লেটার, অনুপস্থিত শব্দটি লিখো। টু কমপ্লিট দ্য নেম, নাম পূর্ণ করতে। হু অর হোয়াট ইউ সি, যা তুমি দেখছো। এখানে যে অনুপস্থিত শব্দগুলি আছে, যে শব্দগুলি নাই, এগুলা লেখার জন্য বলছে। এখন দেখি এটা কি, এটা হলো কুইন। কুইন বানান কিভাবে, কিউ ইউ ডাবল ই এন, কুইন। কুইন বানান কিভাবে, কুইন, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো কিউ ইউ ডাবল ই এন, কুইন। এখন কি হবে, এইখানে হবে কিউ ইউ ডাবল ই, এখানে কি হবে, বড় হাতের ই হবে। আচ্ছা, ডাবল ই এন, কুইন। এটা বড় হাতের কিউ, কিউ ইউ ডাবল ই এন, কুইন। তারপরে এটা কি, এটা হলো স্কেল। স্কেল এর ইংরেজি কি, রোলার। এখন রোলার আর ইউ কি হবে, চলো দেখে নেই। আর ইউ এল ই আর, আর ইউ এল ই আর, এখানে কি বসবে, আর ইউ এল, এখানে কি বসবে, এল, এল ই আর, রুলার। ওকে, তারপরে এটা কি, রেড, আর এটি রেড।
এই যে এটা হলো রেট বা ইঁদুর। এই যে দেখো RAT রেট। আমরা এখানে কি লিখবো? RAT রেট। আচ্ছা, তারপর এটা কি? এটা হলো চাদর। চাদর ইংরেজি কি? কুইল্ট। হ্যাঁ, QUILT। এখানে কি লিখবো? এখানে লিখবো QUILT। শেষ, কুইল্ট। তারপরে দেখো প্রজেক্ট, একটা প্রকল্প দিয়েছে। প্রজেক্ট অর্থ কি? প্রকল্প। আচ্ছা সরি, এইগুলার অর্থ প্রত্যেকটা অর্থ বলে দিই। হোয়াট অর্থ কি? ডু অর্থ করা। ইউ অর্থ তুমি। সি অর্থ দেখা। ইন অর্থ মধ্যে বা ভেতরে। পিক দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। পিকচার্স অর্থ ছবিগুলো। রাইট অর্থ লেখা। দা মিসিং অর্থ অনুপস্থিত। লেটার অর্থ শব্দ বা অক্ষর। টু কমপ্লিট অর্থ সম্পূর্ণ। দা নেম অর্থ নাম। অব হু অর্থ কে। অর অর্থ অথবা। হোয়াট অর্থ কি। ইউ অর্থ তুমি বা আপনি। সি অর্থ দেখা। এখন দেখো প্রজেক্ট অর্থ প্রকল্প। লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প কি? যেমন ধরো এই যে কিউ অর্থ কি? কুইন। এই যে কুইনের মতো করে বানাইছে। আর দিয়ে কি হয়? রেট হয়। এই যে রেট এর মতো করে বানাইছে, মানে ইঁদুর হয়, ইঁদুরের মতো করে বানাইছে এইটা। সি দা পিকচার্স, ছবিগুলো দিকে তাকাও, বা ছবিগুলো দেখো। এবং মেক ইয়োর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মতো করে মজার শব্দ তৈরি করো। এখানে এই যে অক্ষরগুলোর দিকে তাকানোর জন্য বলছে, মানে ছবিগুলোর দিকে তাকানোর জন্য বলছে, এবং তোমার ইচ্ছা অনুযায়ী মজার করে শব্দ তৈরি করার জন্য বলছে। এখন সি অর্থ কি? দেখা। পিকচার্স অর্থ ছবিগুলো। এন্ড অর্থ এবং। মেক অর্থ তৈরি করা। ইয়র অর্থ তোমার বা আপনার। ওন অর্থ নিজের। ফান অর্থ মজাদার। লেটার্স অর্থ অক্ষর। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা। আর এই চ্যানেলে কিন্তু এই বইয়ের সকল ভিডিও পেয়ে যাবা। তাই সবার আগে সকল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।